গাছের অপর নাম জীবন, এ কথা আর নতুন করে বলা লাগে না। গাছকে ভালোবাসার সময় এবার একদম খুব নিকটে। যদি গাছকে আমরা না ভালোবাসি, হয়তো পৃথিবী, আমাদের পরিবেশ তথা আমাদের সমাজ জীবন চরম সংকট মুহূর্তে এসে পৌঁছাবে। আপামর মানুষ, সমস্ত স্তরের মানুষকে এবার উদ্ভিদ প্রেম নিয়ে বোঝানোর সময় হয়েছে। গাছ কি বস্তু? গাছ এটা সুন্দর, একটি নিষ্কলুষ, পরিশুদ্ধ স্ফটিকের মতন একটি জীবন গাছ। আজ আমাদের মানুষের জীবন শত শত ছিন্ন দীর্ণ শীর্ণ রোগগ্রস্ত। এর একমাত্র কারণ উদ্ভিদের প্রতি প্রেমহীনতা, বৃক্ষের প্রতি প্রেমহীনতা। আমরা কেউ কটাক্ষর জন্যেও, মুহূর্তের জন্য বৃক্ষের যে দান, গাছের যে ভালোবাসা, গাছের যে আমাদের জীবন স্পন্দন আমাদের দিচ্ছে, সেটার সম্বন্ধে আমরা এক মুহূর্তকেও ভাবি না। আমরা চিন্তাভাবনা না করেই যথেচ্ছভাবে আমরা গাছ কেটেই চলেছি, গাছ ধ্বংস করেই চলেছে। শুধুমাত্র কি আধুনিকতা, মডার্নাইজেশন, নগরায়ন আমাদের খেয়ে ফেলেছে আমাদের ভিতরকার সেই আদিম, সেই প্রাচীনতম সুন্দর জৈবিক সত্তাকে। আসুন আমরা সেই প্রাচীনতম আদিমতম সুন্দর নির্মল জীবন সত্তাকে আমরা গাছের মধ্যে দিয়ে ফিরে পাওয়ার চেষ্টা করি। গাছই আমাদেরকে পারে একমাত্র মনে করে দিতে সেই প্রাকৃতিক সুন্দর নির্মল জীবন। দেখছেন না কেমন মানসিক ভারসাম্যহীন মানুষও কেমন বুঝে গেছে যে এই আমাদের আসল বন্ধু। গাছকে ওরাও আঁকড়ে ধরছে। মানসিক ভারসাম্যহীন যারা নিজেদের জীবন সম্বন্ধে কিছুই লক্ষ্য নেই, তারা জীবিত না মৃত তাই জানে না বোধ হয়। এমন লোকও দেখুন কেমন গাছ লাগানোর কাজে হাত লাগিয়েছে আমাদের সঙ্গে। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি একজন সুন্দর প্রকৃতি প্রেমিক, পরিবেশ প্রেমিক, পরিবেশ সংস্কারক, খুবই আমাদের কাছের মানুষ, রমজান খাদিম। ইনি হচ্ছেন আমাদের পরিবেশ সংস্কারকের কাজে কাণ্ডারি, পরিবেশ সংস্কারকের কাজে কাণ্ডারি। তিনি আমাদের ভালোবাসা, তিনি আমাদের পথ দেখাচ্ছেন। বলছেন আসুন আমরা সবাই মিলে গাছের প্রেমে আমরা স্পন্দিত হই, গাছকে ভালোবাসি, সুন্দর সমাজ আমরা দেখব একদিন। আশা রাখি ভালো সুন্দর পরিবেশ গড়ে উঠবে, সবাই রোগহীন দূষণহীন জীবন নিয়ে বাঁচবে। এটা কি কম কথা? আসুন আমরা সেই অঙ্গীকার করি, গাছ লাগিয়ে। নমস্কার।